হ্যালো সবাই, আমি শাড়ি পরানোটা শুরু করলাম। শাড়িটা আগেই সেলাই করে রেখেছিলাম হাফ করে 8 হাত করে, যাতে সেফটি পিন বেশি তাড়াতে না লাগে। কিন্তু তবুও শাড়িটা উল্টো দিকে সেলাই করে ফেলেছি। মানে সাদাটা ভিতর দিকে রাখতে চাইছিলাম, লালটা যাতে একটু সামনের দিকে থাকে। শাড়িটা সাদা এবং লাল তো যেন, কিন্তু তবুও সাদাটাই সামনের দিকে চলে এসছে। তাই আবার সেলাইটা যে কাটতেছি, কেটে সাদাটা ভিতরের দিকে করে লালটা সামনের দিকে করে দিলাম। মেয়ে তো শাড়ি পরার আনন্দে লাফাচ্ছে। এখন ভাঁজ করা অবস্থায় ওই যে সেফটি পিন এবার তাড়িয়ে দিয়ে, আর সেলাই করার টাইম নেই, তাই সেফটি পিন তাড়িয়ে দিয়েই করাবো। এই যে শাড়ির মাথায় সেফটি পিন লাগিয়ে দিলাম। মানে বেশি লম্বা হলে অসুবিধা হবে, তাই ভাঁজ করে নিয়েছি। বেনারসি শাড়ি তো যাতে খুলে না যায়, সেই জন্য সেফটি পিন লাগিয়ে দিয়ে একদম আগে থেকেই পিন করে রেখেছি। তাই পিনটা মাপ মতো নিয়ে আগে পিনটা লাগিয়ে দেব, দিয়ে চ্যাপটা চ্যাপটা কুচি করিয়ে দেব দুটো। যে পিন লাগিয়ে দিলাম, এবারে কুচিটা, যেহেতু খাড়া শাড়ি পরাবো তাই বড় বড় চ্যাপটা কুচি দিচ্ছি। কুচিরও দুই দিকে দুই মাথায় সেফটি পিন লাগিয়ে দেব, দিয়ে গুঁজে দেব। তাহলে আর খুলে পড়ার কোনো ভয় থাকবে না। শাড়ি পরানোটা একটু স্পিড দিয়েছি, স্পিড দিয়ে আমি টোটালটাই দেখাচ্ছি, কোনো কাট করিনি বেশি। যা আছে তাই সহজ সরলভাবে যেভাবেই মানে ভিডিওটা করেছি সেভাবেই, বেশি কিছু কাট করিনি। যখন এখানে কোথাও গেছিলাম তখন শুধু কাট করেছি, যাতে বুঝতে সুবিধা হয়। তাই পিছনে সেফটি পিন তাড়িয়ে দিলাম। একটু ফোলা ফোলা লাগতেছে, তাই ওটাকে সমান করে পিনের ভিতর থেকে সেফটি পিন লাগিয়ে দেবো শাড়ির। পিন টিন আগেই করে রাখলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে লাগিয়ে দিচ্ছি কোমরের বেল্ট। বাচ্চাদের জন্য বেল্টেই ঠিক আছে, কোমর বিছার থেকে ওগুলো কত সময় ব্যথা লাগে, ওগুলো দিয়ে কাপড় থাকলে কোনো ব্যথা লাগার ভয় নেই। ফিতার দুই মাথায় সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল ওর শাড়ি পরা কমপ্লিট। এখন এই সাইডটা ফাঁকা ফাঁকা লাগতেছে, যেহেতু লক্ষ্মী ঠাকুর সাজবে সেই জন্য। ওটা আমারই বিয়ের ওড়নাটা ছিল, ওটা ভাঁজ করে এদিকে ফেলে দিলাম। সেফটি পিন দাঁড়িয়ে দিয়ে, যেহেতু বেলটা আগেই লাগিয়ে দিয়েছি, তাই ওইভাবে ওই যে ফিতাটার মানে বেল্টের ভেতর দিয়ে ওটাকে টেনে ঢুকাইলাম। এটা এইদিকে ওড়নাটা হাতের মধ্যে চুড়ির মধ্যে সেফটি পিন দিয়ে আটকাই দেব। চুড়ি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওর পুরানা চুড়িয়ে পরিয়ে দিলাম।
ওর শাড়ি পরা কমপ্লিট, মেকআপও কমপ্লিট। এখন শুধু ওর চুলটা সেট করার বাকি আছে। চুল সেট করে গয়না পরলেই ও একদম রেডি। চুলটা এলোমেলো অবস্থায় আছে, আগের দিনে ঝুঁটি করা ছিল ওইরকম অবস্থায়। ঝুঁটি করলে সুবিধা হবে চুলটা সেট করতে, সেই জন্য ঝুঁটি করে দিচ্ছি। চুল সেট করা একদম ইজি, একদম সামন থেকে ঢুকিয়ে দিয়ে যে চুলটাকে সরিয়ে ওর নেটের মধ্যে ওর ঝুঁটিটায় আটকায় দিলাম, নেটের উপর দিক থেকে। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু দুটো ক্লিপ লাগিয়ে দিলাম, ব্যাস একদম চুল সেট। আর খুলে পড়ার কোনো ভয়ই নেই। এখন সামনের চুলগুলো একটু বড় বড়, তাই টেনে চুলের সঙ্গে সেট করে দুই সাইডে দুটো ক্লিপ লাগিয়ে দেবো। তারপরে যেহেতু ওর মাথার মধ্যে একটা পপ করব, তাই চুলটাকে উঠিয়ে নিলাম, নিয়ে ওর ঝুঁটির মধ্যেই আমার একটা পুরোনো চুলের ব্যান্ডেজ ছিল সেটাকে লাগিয়ে দিলাম। দুই সাইডে ক্লিপ তাড়িয়ে দিয়ে একদম হয়ে গেল পপ। এখন আবার চুল সরিয়ে পিছনের দিকে একটা ক্লিপ তাড়িয়ে দিলাম নেটের উপর দিক থেকে, তাহলে আর খোলার কোনো চান্স থাকবে না। একদম চুল একদম সেট, এখন শুধু গয়নাগাটি পরলেই শেষ। কফির সামনে মুকুট পরিয়ে দিচ্ছি, যেহেতু লক্ষ্মী ঠাকুর সাজবে সেই জন্য। যে হয়ে গেছে, গয়নাগাটি পরা শুরু হয়ে গেছে। দাঁড়িয়েছে, ক্যামেরাটা একাই স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রেখে একাই করছিলাম, তার জন্য বুঝতে পারিনি এদিকে যে মাথাটা দেখা যাচ্ছিল না দাঁড়ানোর পরে। এই যে ক্যামেরার সামনে নিলাম, ও চুল সেট একদম টায়রা টিকলি লাগিয়ে দিলাম। এখন শুধু কানে দুল পড়বে আর নাকে নোলক। নোলকও না, নাক ছাবি। ও আর সামনটা ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই ওখানে সিঁদুরের মতো করে লাল ফেব্রিক দিয়ে দিলাম। আমার মেয়ে তো বলতেছিল, আর ফেব্রিক দিয়ে দিচ্ছ কেন, সিঁদুরেই তো দিয়ে দিতে পারো। আমি আবার বললাম এত শখ, একটু বকে দিলাম। তারপরে আবার চুপটি করে রইল। ফেব্রিকটাকে একটু ডিজাইন করে দিচ্ছি সাদা টিপ দিয়ে, যতটুকু আর কি করা যায় আর কি। বাচ্চা মেয়ে হিসেবে লক্ষ্মী ঠাকুর সাজবে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করেছি, ভিডিওটা ওইভাবেই করানো হয়েছে, ভালোভাবে করতেও পারিনি।
মালাটার উপর দিক দিয়ে চুলগুলো দিলে হয়তো ভালো হতো, বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে তাই যখন ভিডিওটা দেখতেছি। একদম শেষের দিকে ওর মেকআপ কেন বলতেছি, ওর সাজটা একদম শাড়ি সব কমপ্লিট, গয়নাগাটিও কমপ্লিট, কানে আর নাকে নোলক পরলেই, হাতেও শুধু ঘটিটা নেবে। ঘটি মানে একটা কলস, ঠাকুরের ঘট। ওর হাতে দেওয়ার জন্য একটু ফেব্রিক দিয়ে ডিজাইনও করিয়ে দিয়েছি। একদম কমপ্লিট। মেয়ে তো কানে দুল পরতে পেয়ে খুব খুশি, ফার্স্ট টাইম ও এরকম দুল পরলো। যদিও দেইনে, ভয় ভয় লাগছিল, তারপর আমি ভাবলাম দেখি একটু ট্রাই করে ঢোকে কিনা। ঢুকলো। আমার মেয়ে তো একদম খুশি খুশি, কানে ও দুল পড়েছে। ফাইনালি আমার লক্ষ্মী ঠাকুর রেডি একদম। বাই বাই।